যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে নবীজি সম্পর্কে নাকি কটূক্তি করেছে। তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না, কোনো প্রমাণ দেখাতে পারলো না। কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে মারলো, শুধু পিটিয়ে পিটিয়ে মারলো তাই না, পা বেঁধে রেখে আবার আগুনে পোড়ালো। এরা কি মানুষ? ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বীভৎস, কত জঘন্য, কত নোংরামি। কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশে, কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটাই আমার এখন চিন্তা। এটা খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমরা বুঝি আপনাদের কষ্ট, আর কেউ বুঝি না বলে আমি বুঝি। স্বজন হারা বেদনা, আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলের লাশ উঠাবে, এটা তো কেউ, কোনো বাবা চায় না, কোনো বাবা চায় না। তা আপনি ধৈর্য ধরেন, আর কি বলবো। আসি, বেঁচে যখন গেছি, যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি। আর এর বিচার হবে ইনশাল্লাহ। এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। এটা খুবই এখন জঘন্য কাজ করছে মানুষের উপরে, এই জুলুম তারা করেই যাচ্ছে। আজকে 1.5টা বছর ধরে এই অত্যাচার করে যাচ্ছে, বাড়ি ঘর কারো কিছু রাখতেছে না। তো বেঁচে যখন আছি, অবশ্যই এর বিচার হবে। জঘন্য কাজ করছে ওরা, এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। হাতিরে যারা মারছে তারা সেটা খুঁজে বের করুক, তারা তো সেটা খুঁজে বের করে না। এখন সব যারা মারছে তারাও এক হয়ে গেছে, আর সব দোষ নন্দ ঘোষ, মানে সব আওয়ামী লীগের উপরে দিয়ে চাপাচ্ছে। তবে হ্যাঁ, এখন সময় খারাপ, তাদের লোক মারা গেছে, তারা নিজেরাই মারছে, কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল, কে দাঁড়াবে। হ্যাঁ কারণ একটা লোককে মারার পরে কে লাভবান হয় সেটাই তো মানুষ আগে দেখে, সেটা কোনো কোনো বিচার জি টিচার জি নাই। হঠাৎ এই যে দীপকরে এমন ভাবে, মানে দীপক দাসের যেভাবে মারলো, ম্যাডাম মানে এরকম বীভৎস ভাবে মারা, তারপর আবার আগুন দিয়ে পোড়ানো, ঠিক পুলিশদের মেরে মেরে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো, পিটিয়ে পিটিয়ে মারলো, আর ঠিক একই ঘটনা তারা ঘটালো। তো এটা কোন মানবিক কাজ? এটা কোনো মানবিক কাজ না। আমি জানি না, বিশ্বের অনেকে আবার হাদির হত্যায় তারা সমবেদনা জানায়, কিন্তু তার পরিবর্তে এই যে কতগুলি মানুষকে জীবন দিল। আজকে আমাদের যুবলীগের একজনকে গলা কেটে মারলো, ছাত্রলীগের ছেলেকে মারলো, আবার আজকে জেলখানার মধ্যে আমাদের যুবলীগের আরেকজনকে হত্যা করলো। কিন্তু প্রতিদিন হত্যা করছে, প্রতিদিন। কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশে, কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটাই আমার এখন চিন্তা। এটা খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। খালি এখন এটুকু আমি কি বলবো, করবো? আমি আর আমি খালি একটু বলবো যে আমাদের দেখেন, আমরা দুই বোন তো এক রাত্রে, বাপ মা, 3টা ভাই, 2 ভাইয়ের বউ, আমার চাচা, 2 ফুফাতো, তিনজন ফুফাতো ভাই, 3জন ফুফাতো বোন, ফুপা, সবাইকে একসাথে মেরে ফেলে ফেলে দেয়। তো আমাদের অবস্থা বুঝতে পারেন। আমরা বুঝি আপনাদের কষ্ট, তো আমরা বুঝি, আর কেউ বুঝি না বলে আমি বুঝি। স্বজন হারা বেদনা, আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলের লাশ উঠাবে, এটা তো কেউ, কোনো বাবা চায় না, কোনো বাবা চায় না। তা আপনি ধৈর্য ধরেন, আর কি বলবো। ওর মাকে সান্ত্বনা দেন, ওর স্ত্রীকে সান্ত্বনা দেন। আসি, বেঁচে যখন গেছি, যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি। আর এর বিচার হবে ইনশাল্লাহ। এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে।